আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর ছোট সোনামণিরা, আজ আমরা আলোচনা করব পেজ নাম্বার 9 অ্যান্ড পেজ নাম্বার 10। তো পেজ নাম্বার 9 এ যেটা আছে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফোকাস। তো এক্ষেত্রে আমরা হচ্ছে আজ কমন নাউন অ্যান্ড কালেকটিভ নাউন সম্পর্কে কিছু জানবো। তো ফার্স্টে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচটা কি? সেন্টেন্সের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ বলে। আমরা জানি যে পার্টস অফ স্পিচ ৮ প্রকার। আর সেগুলো হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড হচ্ছে ইন্টারজেকশন। তো আমাদের হচ্ছে নাউনটা যেহেতু প্রয়োজন, আমরা নাউন নিয়ে আলোচনা করব। নাউনটা কি? যে ওয়ার্ড দ্বারা কোনো নাম বোঝায় তাকে নাউন বলে। কোনো কিছু না বোঝালেই সেটা হচ্ছে নাউন। আর এক্ষেত্রে হচ্ছে আছে কনক্রিট নাউন আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। মূর্ত বিশেষ্য আর হচ্ছে বিমূর্ত বিশেষ্য। তো এখানে কনক্রিট নাউন এর প্রকারভেদ রয়েছে। এটা হচ্ছে ৪ প্রকার। নাম্বার এ হচ্ছে প্রপার নাউন, বি কমন নাউন, সি হচ্ছে কালেকটিভ নাউন আর ডি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তো প্রপার নাউনটা আসলে কি? নামবাচক নির্দিষ্ট ব্যক্তি, স্থান বা বস্তুর নাম, যেমন রহিম অথবা করিম অথবা বাংলাদেশ। আর বি আছে কমন নাউন, জাতিবাচক সাধারণ ব্যক্তি, স্থান, বস্তুর নাম, যেমন হচ্ছে খেলোয়াড়, দেশ ইত্যাদি। নাম্বার সি হচ্ছে কালেকটিভ নাউন। এক্ষেত্রে কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টিবাচক একটি দল বা সমষ্টিকে বোঝায়, যেমন কমিটি অথবা পরিবার। ডি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, বস্তুবাচক যে কোনো বস্তুর নাম, যেমন হচ্ছে সোনা অথবা কান। তো আমরা আজ আলোচনা করব কমন নাউন আর হচ্ছে কালেকটিভ নাউন। তো কমন নাউন আমাদের মনে রাখতে হবে যে জাতিবাচক সাধারণ ব্যক্তি, স্থান অথবা বস্তুর নাম। আর কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টিবাচক একটি দল বা সমষ্টি। তো আমাদের টেক্সট বুকে যেটা আছে সেটা হচ্ছে এ কমন নাউন রিফার্স টু এ জেনারেল নেম অফ অ্যান অবজেক্ট, প্লেস, গ্রুপ অর আইটেম। আর কালেকটিভ নাউন হচ্ছে এ কালেকটিভ নাউন ইজ দ্য নেম অফ স্পেসিফিক গ্রুপ, অর্থাৎ দল, অফ পিপল, অ্যানিমেলস অর থিংস। যে কোনো কিছুর দল হতে পারে, মানুষ অথবা পশু পাখি অথবা যে কোনো কিছু। সব মনে রাখতে হবে যে কালেকটিভ নাউন হচ্ছে একটা দল। তো এবার আমরা হচ্ছে এই 4.1 এ যেই শূন্যস্থানগুলো আছে fill in the blank, এগুলো আমরা হচ্ছে পূরণ করব। তো নাম্বার এ, এ ড্যাশ অফ পিপল ইজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। তো এখানে কি হবে এই গ্যাপে? এ গ্রুপ অফ পিপল, একদল লোক কি করছে? মাঠে কাজ করছে। সো এ গ্রুপ অফ পিপল। নাম্বার বি, উই স এ ড্যাশ অফ বাটারফ্লাইস ফ্লাইং ওভার দ্য ফ্লাওয়ার্স। আমরা একদল কি দেখেছি? প্রজাপতি দেখেছি। উই স এ ড্যাশ অফ বাটারফ্লাই, কি হবে এখানে? সোয়ার্ম অফ, অর্থাৎ ঝাঁক, এক ঝাঁক প্রজাপতি দেখেছি। দেয়ার ইজ এ ড্যাশ অফ বার্ডস অন দ্য ট্রিজ, গাছের উপরে কি আছে? এক ঝাঁক পাখি আছে। সো এখানে হবে ফ্লক, দেয়ার ইজ এ ফ্লক অফ বার্ডস অন দ্য ট্রিজ। টি, উই ইউজড এ ড্যাশ অফ গার্ডেনিং টুলস টু ক্লিন দ্য গার্ডেন। উই ইউজড এ সেট অফ gardening tools to clean the garden. She bought a dash of shoes. She bought a pair of shoes. এক জোড়া জুতা কিনেছে। তো তোমরা এগুলো মিলিয়ে নিবে। আর এখন আমরা আলোচনা করব 4.2। তো এখানে আছে যে রিড দ্য সেন্টেন্সেস বিলো, এই বাক্যগুলো পড়তে হবে। ফাইন্ড অল দ্য কমন নাউন অ্যান্ড দ্য কালেকটিভ নাউন। এখান থেকে আমাদের কমন নাউনগুলো খুঁজে বের করতে হবে এবং কালেকটিভ নাউনগুলো খুঁজে বের করতে হবে। তো নাম্বার এ আছে এ গ্রুপ অফ স্টুডেন্টস ভিজিটেড দ্য মিউজিয়াম। একদল ছাত্রছাত্রী জাদুঘরে ভ্রমণ করেছে। তো এক্ষেত্রে মিউজিয়ামটা হচ্ছে কমন নাউন আর স্টুডেন্টস হচ্ছে কমন নাউন। আর এখানে যে গ্রুপটা আছে এটা হচ্ছে দল। তো দল বোঝালে সেটা হচ্ছে কালেকটিভ নাউন, এর জন্য এই গ্রুপটা হচ্ছে কালেকটিভ নাউন।
তো একইভাবে মাই ডগ চেসড এ ফ্লক অফ হেন্স ইন দ্য ইয়ার্ড। আমার কুকুরটা তাড়া করছিল। কাদের তাড়া করছিল? এক ঝাঁক মুরগিকে তাড়া করছিল। তো এক্ষেত্রে এই ফ্লক অর্থাৎ দল অথবা ঝাঁক এটা হচ্ছে কি কালেকটিভ নাউন। আর এখানে হচ্ছে ডগ, তারপর হচ্ছে হেন, ইয়ার্ড এগুলো সবই হচ্ছে কি কমন নাউন। নাম্বার সি আছে দ্য টিচার বোট এ বক্স অফ পেন্সিলস ফর দ্য ক্লাস। তো এক্ষেত্রে টিচার, তারপর হচ্ছে পেন্সিল এগুলো সবই হচ্ছে কি বক্স, এগুলো সবই হচ্ছে কমন নাউন। আর এখানে যে ক্লাস আছে শ্রেণী, এটা হচ্ছে কি কালেকটিভ নাউন। নাম্বার ডি এ ব্যান্ড অফ মিউজিশিয়ানস প্লেড ওয়ান্ডারফুল সংস। এখানে যে ব্যান্ড আছে এটা হচ্ছে গায়কদের একটি দল। তো এক্ষেত্রে এই ব্যান্ডও হচ্ছে কি কালেকটিভ নাউন। আর মিউজিশিয়ানস আর সংস হচ্ছে কমন নাউন। উই স এ সোয়ার্ম অফ বিস নিয়ার দ্য বিগ ট্রি। এখানে এই সোয়ার্ম এটা হচ্ছে মৌমাছির দল অথবা ঝাঁক, মৌমাছির ঝাঁক সোয়ার্ম এটা হচ্ছে কালেকটিভ নাউন। আর বিস, ট্রিজ এগুলো হচ্ছে কি কমন নাউন। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট সোনামণিরা? কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ এখানেই বিদায় নিচ্ছি।